হ্যালো সবাইকে, আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। লাস্ট ভিডিওতে আমি আমার ট্যাম্পা ফ্লোরিডার রুম ট্যুর দিয়েছিলাম, যে হোটেলে আমরা ছিলাম। এখন আমি রেডি হয়ে চলে যাচ্ছি ট্যাম্পা ফ্লোরিডার অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। আমি একাই যাচ্ছি, কারণ আমি যেহেতু বলেছি আমার হাজব্যান্ড মিটিংয়ের জন্য চলে এসেছে এখানে, সো তাকে মিটিংয়ে যেতে হয়েছে। সো আমি তাকে ড্রপ করে একটু রেস্ট নিয়ে তারপর বেরিয়ে পড়েছি ট্যাম্পা ফ্লোরিডার অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। সো আমি যাচ্ছি, রাস্তাগুলো এত নিট অ্যান্ড ক্লিন, কী বলবো। লাইক মিশিগানের রাস্তা এত নিট অ্যান্ড ক্লিন না, বাট এখানে রাস্তা অনেক সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, মানুষজনও এখানে পরিষ্কার পরিচ্ছন্ন। সো আমি এখানে চলে এসেছি পার্কিং লটে পার্ক করে। এখানে পার্কিং কোথাওই ফ্রি না, সব জায়গাতেই পে করতে হয়। সো আমি এখানে পার্কিং লটে পার্ক করে ফেলেছি। আমি 2 ঘন্টার জন্য পার্ক করেছি, নিয়েছে $10। তারপর এই যে আমি চলে এসেছি অ্যাকোয়ারিয়াম দেখার জন্য। এই অ্যাকোয়ারিয়ামটা বেশ একটা বড় নয়, কারণ আমি যখন 2024 সালে কানাডাতে গেছিলাম, কানাডার টরন্টোতে, সেখানে যে অ্যাকোয়ারিয়ামটা ছিল সেটা ছিল খুবই সুন্দর। বাট এখানে অ্যাকোয়ারিয়ামটা অনেক ছোট, লাইক 1 ঘন্টাও লাগেনি আমার পুরো অ্যাকোয়ারিয়াম ঘুরতে। 1 ঘন্টার মধ্যে সব শেষ হয়ে গেছে, এবং এত এত প্রজাতির মাছও এখানে নেই। জাস্ট সিম্পল কমন মাছগুলো, যেগুলো বিভিন্ন আনাদার অ্যাকোয়ারিয়ামে থাকে, সেরকমই। সো ভালোই লাগলো, কালারফুল কিছু মাছ টাছ দেখলাম। আশেপাশে অনেকজন মানুষ ছিল, কারণ আমার মনে হচ্ছে এটা সিজনই মানুষজন বেড়াতে আসার টেম্পাতে। তারপর আমি ওদের রুফটপে চলে গেলাম, যেটা 3 তলার উপরে ছিল। সেখান থেকে আমি অনেক সুন্দর একটা ভিউ দেখতে পেরেছি, প্লাস পাশে একটা শিপও ছিল। আমি হোটেলে এসে আবার চেঞ্জ করে একটু রেস্ট নিয়ে রেডি হয়ে পড়েছি। এখন আমি আর আমার হাজব্যান্ড যাব বিচ সাইডিংয়ের জন্য, বিচ সাইড ভিজিটের জন্য। সো আমরা রেডি হয়ে চলে এসেছি। এই জায়গাটা এত সুন্দর, এত সুন্দর। এখানে সানসেটের সময় আসলাম, খুবই ভালো লেগেছে এসে। এখন আমরা দুজন চলে যাচ্ছি, কারণ আমরা সারাদিনে কিছুই খাইনি। আমি একটু টুকটাক খেয়েছি, বা সে কিছুই ভালো মতো খেতে পারেনি, কারণ এখানে কোথাও তেমন একটা আশেপাশে ইন্ডিয়ান বা বাংলাদেশি ফুড পাওয়া যায় না। আমাদেরকে একটু দূরে আসতে হয়েছে, পিটার্সবার্গে। সো এখানে এসে একটা ইন্ডিয়ান রেস্টুরেন্টে আমরা ডিনার করেছি। তারপর আমরা রাতেরবেলা তার ফ্রেন্ড নিয়ে একটা জায়গায় কফি খাওয়ার জন্য হাঁটতে হাঁটতে বেরিয়ে পড়েছিলাম। আসলে এখানে নাইট ভিউটাও অনেক ভালো, রাত্রেবেলা অনেকই ভালো লাগছিল। সো আমরা এখান থেকে একটা কফি নিয়েছিলাম। এসে দেখি এটা কারাওকে ক্যাফে। সো এখানে অনেকেই গান গাচ্ছে, তারপরে কফি খাচ্ছে, গেম খেলছে। সো ভালোই লাগলো, আমরাও এনজয় করলাম নাইটটা। আপনারা সবাই ভালো থাকবেন। থ্যাংক ইউ।